প্রথম একদম প্রথম একটা দুটো কমেন্টস দেখে খারাপ লাগে, তখন মনে হয় যে যারা বলছে তারা কি সত্যি কমেন্টসগুলো দেখে না, বা তাদের কি বললে তাদের কিরাম লাগতো, বা এতটাই কি খারাপ লাগছে তাদের। তারপরে মনে হয় যে ঠিক আছে, তাদের চয়েস, তারা সেটা বলছে। সমানেই দেখছি যে এক সপ্তাহে একজনের সাথে সম্পর্কে আছে, পরের সপ্তাহে অন্য একজনের সাথে সম্পর্কে আছে। ফলে সেটা তো বটেই, থেকে যাওয়াটা নেই, সেটা তো বটেই, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক আমরা হারাচ্ছি, পরিবারের সাথে সম্পর্ক আমরা হারাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পারিজাত, এবং অদ্ভুতভাবে ছোট পর্দাতেও যৌথ পরিবারের গল্পে তিনি, এবং বড় পর্দাতেও ঠিক একই ধরনের গল্প। এটা বোধহয় কোইন্সিডেন্স হয়ে গেছে, এটা একদমই। তো ওখানে শুটিং সেরেই বোধহয় এখানে আসা, তাই তো? হ্যাঁ। তো কি চলছে, একটু কতটা ব্যস্ততা চলছে সব মিলিয়ে, ছোট পর্দা করতে করতে বড় পর্দা দুটো সময় দেওয়া কতটা চাপ? ব্যস্ততা তো চলছেই ভীষণভাবেই, কিন্তু এটা এনজয় করছি, কারণ স্বাভাবিকভাবেই যে কাজটা তুমি সব থেকে বেশি ভালোবাসো, সেই কাজটা যত বেশি ব্যস্ত হবে তুমি, তত আর একটা যৌথ পরিবারে গেছিল তো 3:30-র সময় উঠেছে, 3:30টায় নাকি বেরিয়ে যেতে হবে বলে 4টে এখানে বসে ইন্টারভিউ দিচ্ছে। বাবা, আমার সত্যি প্যালপিটেশন হচ্ছে, আমি এখানে বসে কি করে কথা বলছি আমি জানি না। ফলে এই সময়টা বলে দিলে কিন্তু মুশকিল, সময় বলতে নেই এখানে। যেটা বলছিল যে মানে এখানে কিভাবে দেখা যাবে সেটা আগে। এইখানে সম্পূর্ণ অন্য ধরনের একটা চরিত্র দেখা যাবে। আমাকে সাধারণত যে চরিত্রে দেখেছেন দর্শক, ইন্দুবালায় বা তারপর হালুম বা এখন মিত্তির বাড়ি, রাশে সম্পূর্ণ অন্য ধরনের একটা চরিত্র। আমার চরিত্রের নাম সাঁঝ ইজ এ ভেরি ইন্ডিপেন্ডেন্ট উইমেন। শি নোজ হোয়াট শি ইজ ডুইং। শি মানে একদম শহরের একটা মেয়ে, সে কিভাবে এই গল্পে কি করছে সেইটা তো সিনেমাটা দেখলে বুঝতে পারবে। কিন্তু আমি ভীষণভাবে কানেক্ট করেছিলাম একটা দিক দিয়ে, কারণ আমার অনেক বান্ধবীরা আছে যারা এই ফেজটা দিয়ে যাচ্ছে, বা আমি নিজেই এই ফেজটা দিয়ে যাচ্ছি। ফলে আমার মানে পারিজাতের সাথে সাঁঝের অনেক ডিফারেন্স থাকলেও আমি খুব ইন্টারেস্টেড। সিচুয়েশনগুলো অনেকগুলো মিলে গেছে, বা মিলে গেছে বলবো না, হ্যাঁ মিলতে পারে, বা আমি অনেককে কাছ থেকে দেখেছি যাদের এগুলো হয়েছে। ফলে তার মেন্টালিটিটাকে ধরে এই চরিত্রটা করা আমার সত্যি খুব ইন্টারেস্টিং লেগেছিল। এই যে বেশি সময় নেব না যেহেতু খুব তাড়াহুড়ো, কিন্তু একটা কথা বলো, এই যে অনেক কিছু হারাচ্ছে, আমরা সম্পর্ক হারানোটা সবচেয়ে বেশি আমাদের জীবনে, বন্ধুত্ব, সম্পর্ক, আড্ডা। পারিজাতের বয়সটা খুব কম, কিন্তু তাতেও কি মনে হয় হারাচ্ছে? অবশ্যই হারাচ্ছে, মূল্যবোধ তো হারাচ্ছেই, ভালোবাসা তো হারাচ্ছেই। ভালোবাসা হারাচ্ছে, প্রেমিকাদের কতটা ভালোবাসা হারাচ্ছে, কারণ এখন আমরা এমন একটা ফেজে এসে পড়েছি, এমন একটা সময়, এমন একটা পরিস্থিতিতে এসে পড়েছি যে মানে আমি সমানেই দেখছি যে এক সপ্তাহে একজনের সাথে সম্পর্কে আছে, পরের সপ্তাহে অন্য একজনের সাথে সম্পর্কে আছে। ফলে সেটা তো বটেই, থেকে যাওয়াটা নেই, সেটা তো বটেই, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক আমরা হারাচ্ছি, পরিবারের সাথে সম্পর্ক আমরা হারাচ্ছি, জেঠু জেঠিমা, কাকিমা, তাদের সাথে আমরা সম্পর্ক হারাচ্ছি। কোথাও গিয়ে নিজের সাথেও সম্পর্ক হারাচ্ছি, কারণ নিজেকে এত উল্টো পথে আমরা দেখছি, শুধুই ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে আমরা এত বাস করছি যে নিজের ভেতরকার সত্তাটা আমরা হারিয়ে ফেলছি। সেটা বোধহয় পারিজাত নয়, মানে এই যে এতটা বোঝা, তার মানে পারিজাত নয় বোধহয়। বোঝা ইন দ্য সেন্স, মানে তুমি যতটা বুঝছো, মানে এটা রিয়েলাইজ করছো যে আমরা ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছি, তার মানে এরকম নয় না। এইটা না, আমি পুরোটাই মানে তথাদার সাথে কথা বলতে বা আমি আমার বাবা মায়ের সাথে যখন আলোচনা করি কিছু বিষয় নিয়ে, তখন আমি রিয়েলাইজ করি যে সত্যি আমরা নিজেরাই অনেক কিছু হারিয়ে ফেলছি, এবং এটা যে আমরা খুব মানে ইচ্ছে করে করছি তা নয়, এটা আমাদের কাজের চাপ বা আমরা যে পরিস্থিতিতে বাস করছি সবকিছু মিলিয়েই হারিয়ে যাচ্ছে। ফলে দেখি, ধরে রাখার তো চেষ্টা সবাই করছে, কি করছে না সেটা বলতে পারবো না, কিন্তু রাশ সেটা আমার বিশ্বাস, আমার দীর্ঘ বিশ্বাস যে সবার মনে একটা দাগ কাটবে এই বিষয়ে।
একদম শেষ করবো, শেষে একটাই প্রশ্ন, ভালোবাসা ছোট পর্দায় আসা মানে যেমন প্রচুর ভালোবাসা পাওয়া, আবার ভুলভাল কমেন্টসও পাওয়া, সেটা নিশ্চয়ই পারিজাত দেখেছো, সেটা প্রথমবার ছোট পর্দায়, যেহেতু এটা অনেক বেশি হয়, সেটা কিভাবে নাও, মানে যেহেতু এই যে ধৈর্য কমে যাচ্ছে মানুষের, ভালোবাসা কমছে, সেটারই একটা এফেক্ট কিন্তু। এই তো ধৈর্য কমে যাচ্ছে, তুমি যেটা বললে সত্যি ভীষণ ধৈর্য কমে যাচ্ছে মানুষের। মানুষ এক ঝটকাতেই খুব বিচার করতে শিখে গেছে যে এটা ভালো এটা খারাপ নয়। ফলে সেটাতে আমি কাউকে দোষ দিচ্ছি না, কারণ আমিও হয়তো কিছু কিছু সময় ভীষণ এক ঝটকায় আমি কিছু ডিসিশনস নিয়ে ফেলি, বা এক ঝটকায় আমি ভালো খারাপকে হয়তো চিনে ফেলি। সেইটা না এখন পুরোটাই পরিস্থিতির উপর যেহেতু নির্ভর করছে, এটা আমি কাউকে ইন্ডিভিজুয়ালি দোষ দেব না। আর হেট কমেন্টস বলতে গেলে হেট কমেন্টস তো আসবেই, মানে সেটা তো আমি জেনেই হ্যাঁ বলেছি, বা সেটা তো আমি জেনেই এই প্রফেশনে আসা। এফেক্টেড হয় না, একদম প্রথম একটা দুটো কমেন্টস দেখে খারাপ লাগে, তখন মনে হয় যে যারা বলছে তারা কি সত্যি কমেন্টসগুলো দেখে না, বা তাদেরকে বললে তাদের কিরাম লাগতো, বা এতটাই কি খারাপ লাগছে তাদের। তারপরে মনে হয় যে ঠিক আছে, তাদের চয়েস, তারা সেটা বলছে, আমি বদলাচ্ছি না তাতে। থ্যাংক ইউ সো মাচ। শেষ করবো, কিন্তু শেষে যে নতুন ভাবে আসা দুই জায়গাতেই অপেক্ষায় রয়েছেন দর্শকেরা, কি বলবে? একদম দুই জায়গায় দু রকম ভাবে আসছি, ফলে দুটোই দেখতে হবে এবং ভালোবাসা দিতে হবে, অনেক আশীর্বাদ দিতে হবে। আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে। নমস্কার।